আজকে একটা রেসিপি নিয়ে হাজির হইলাম। রেসিপিটির নাম নিরামিষ শাহী কাশ্মীরি আলুর দম। দুর্দান্ত রান্না। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। খুব টেস্টি রান্না। ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো লাইক করবেন। 500 গ্রাম আলু ভালো করে ছাড়িয়ে নিয়ে দুপালি করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে 2 সিটি দিয়ে দিতে হবে। 2 সিটি দেওয়ার পর প্রেসার কুকার থেকে আলুগুলো সেদ্ধ আলু নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ মৌরি ভেজে নেবেন। মৌরি ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন। আর এতে লাগছে টক দই 50 গ্রাম, কাজু পোস্ত বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ ঘি, গরম মশলার গুঁড়ো, লবণ ও চিনি। একটা কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ করা আলুগুলো ভেজে নিতে হবে। মিনিট 5 ধরে ভালো করে ভেজে নেবেন। এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে ভালো করে ভেজে নেবেন। ভেজে নিয়ে নামিয়ে নেবেন। আলুগুলো সব ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এর মধ্যে সর্ষের তেল 50 গ্রামের মতো দিয়ে দিবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প গোটা জিরে দিয়ে দিবেন ও গরম মশলা, এলাচ দুটো ফাটিয়ে দিয়ে দিবেন। দিয়ে ভালো করে কষে নিয়ে এর মধ্যে অল্প আদা বাটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর মিডিয়াম আঁচে টক দইটা ফেটে 50 গ্রামের মতো দিয়ে দিবেন। দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর কাজু ও পোস্ত বাটা এর মধ্যে দেবেন। এর মধ্যে অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে কষে নেবেন। টক দই দেওয়ার পর জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়েছিলাম। তারপর কাজু, কিশমিশ ও পোস্ত বাটা একসাথে করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর চিনি দিলাম অল্প পরিমাণ। চিনি দিয়ে ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষে নিতে হবে। দেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবেন। জল দিয়ে ফুটানোর পর এর মধ্যে গরম মশলার গুঁড়ো অল্প দেবেন। আর মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলেন এর মধ্যে দিয়ে দিবেন। আর 1 চামচ ঘি দিয়ে দিবেন। দিয়ে ভালো করে মিনিট 2-3 ফুটিয়ে নামিয়ে নেবেন। কত সুন্দর হয়ে যাবে নিরামিষ শাহী কাশ্মীরি আলুর দম। আপনাদের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিতে ফলো, শেয়ার, লাইক ও কমেন্ট করবেন। ধন্যবাদ।